আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে থেকে ওয়ার্ড থেকে কিভাবে নতুন একটি ডকুমেন্টস ওপেন করা যায় এরকম একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। অনেক সময় নতুন বর্তমান ডকুমেন্টসে কাজ করার পাশাপাশি নতুন ডকুমেন্টস তৈরি করা প্রয়োজন হতে পারে। যা হোক, কীভাবে নতুন ডকুমেন্টস তৈরি করা যায় তা এই সেশন থেকে আমরা জানব। ভিউয়ার্স, প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এখানে ক্লিক করলে একটি ফাইল ওপেন হবে। ফাইল থেকে আমরা ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করব। এই একটি নতুন ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেল। ধরেন আপনি এই পেজটিতে প্রয়োজন মতো লিখে আপনি সেভ করবেন। এখানে যদি আমি লিখি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মনে করো আমি এরকম একটি ডকুমেন্টস তৈরি করলাম। ডকুমেন্টস তৈরি করে আমি সেভ করবেন। আপনি কন্ট্রোল-S দিয়েও সেভ করতে পারেন, অথবা বাম পাশে উপরের কোণায় সেভ যে আইকন আছে সেই আইকন থেকেও আপনি সেভ করতে পারেন। ডকুমেন্টসটি সেভ হয়ে গেল। আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনি প্রয়োজন অনুসারে নাম চেঞ্জ করে নিতে পারেন। নিউ ডকুমেন্টস আমি যদি দিই, নিউ ডকুমেন্টস, NEWRDOCUMENTS নামে একটি ফাইল ওপেন করলাম। ওয়ার্ড ডকুমেন্টস সেভ, আমার ফাইলটি সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, এইভাবেই আমরা নতুন ফাইল ওপেন করতে পারি বা ডকুমেন্টস ওপেন করতে পারি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে বা উপকারে আসে, দয়া করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে। আমরা ফাইলটি সেভ করার পরে ধরুন আমি ফাইলটি খুঁজে পেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল-F চেপে অথবা নিচে এই সার্চ বাটনে এসে আমি যে নিউ ডকুমেন্টস নামে ফাইলটি ওপেন করেছি সেটিকে খুব সহজেই খুঁজে পাবো। NEWDOCUMENTS নিউ ডকুমেন্টস নামে যে ফাইলটি ওপেন করেছি, দেখেন আমি খুব সহজেই ফাইলটিকে খুঁজে পাচ্ছি। তো ভিউয়ার্স, ধন্যবাদ সকলকে।